আজকে মা শারদার জন্মতিথি। আমি এসেছি দুর্গাপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। এখানে নিজেও দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি এই মা শারদার জন্মতিথি পালন। এটা ডিবিসি বাস স্ট্যান্ড। এখান থেকে আমি এজনের বাস ধরবো। সব বাস এখান থেকে, সব বাস যেটা আসানসোলগামী সেটা কিন্তু এখানে ডিবিসির পরেই সিটি সেন্টার হয়ে যাবে। তো আমি আজকে এজনের বাস ধরবো। ডিএসপি টাউনশিপের ওপর দিয়ে যায় যেগুলো। ডিএসপি টাউনশিপে 3টে ভাগ আছে, এজন, বিজন, সিজন। তো এজনের বাসে যাব। সারদা মায়ের আজকে জন্মতিথি। তো দুর্গাপুরে যে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম আছে, মিশন আছে, সেইখানে যাচ্ছি। কিভাবে যাবেন, ভাড়া কত লাগবে বলছি। এখন বাসটা দাঁড়িয়ে আছে সিটি সেন্টারে। তো আমি উঠেছি ডিভিসি থেকে। যারা স্টেশন থেকে আসবেন তারা এজনের বাস ধরবেন, এজন মিনি। এখানে ডিএসপি টাউনশিপে 3টে ভাগ আছে, এজন, বিজন, সিজন। তো এজন মিনি ধরবেন, আর সেই মিনি কিন্তু ডিভিসির ওপর দিয়ে সিটি সেন্টারে আসবে। আমি যেহেতু ডিভিসি থেকে উঠছি সেই জন্য আমার ভাড়া লাগছে 15 টাকা, এবং বলবেন আই সেক্টরে নামবো। তো আই সেক্টরে নেমে ওখানে হাতের বাঁ দিকেই 2টো বাড়ি পরেই কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। এখানেই আজকে শারদা মায়ের জন্মতিথি পালন উৎসব আমি দেখতে যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, যারা রানীগঞ্জ আসানসোল ওই দিক থেকে আসবেন তো ট্রেনে এলে যথারীতি স্টেশন থেকে এজনের মিনি ধরবেন। আর যদি বাসে আসেন তাহলে এই সিটি সেন্টারে নেমে এখান থেকে এজনের বাস ধরবেন, বলবেন আই সেক্টরে নামবো। সিটি সেন্টার থেকে আই সেক্টর একটু হয়তো ভাড়া কম লাগবে 15 টাকার থেকে, যেহেতু আমি ডিবিসি থেকে 15 টাকা লেগেছে, তো সিটি সেন্টার থেকে একটু কম লাগাটাই স্বাভাবিক। সামনেই আসছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই বিল্ডিংটা। এটা দেখতেও আপনার ভালো লাগবে। তারপরে বিগ বাজারের পাশ দিয়ে যাবে। রাস্তাঘাটের দৃশ্য আপনার কিন্তু খুব ভালো লাগবে। নতুন যদি আসেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আর একটা কথা, দুর্গাপুর স্টেশন থেকে এলে কিন্তু বাস ভাড়াটা একটু বেশিই হবে, ঠিক আছে? बिग बाजार के बच्चे लगे बिग बाजार। একটু সাবধানের সাথে একটু অন্যকে সুযোগ করে দিন। কাজের হয়ে গেছে, এসে পৌঁছেছি। তারা বাইরে মা শারদার জন্মতিথি, সুযোগ করে দিন। সব অঞ্জলি দিচ্ছে, ভিড় ওই জন্য ভেতরে। ধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম যথারগ্নে দাহিক শক্তি রামকৃষ্ণ স্থিতাইজা सर्वविद्या सर्वपान्तां शारदां प्रणमाम्यहम्। ॐ परतत्ते सदा लीन रामकृष्ण समग्रया जो धर्मो स्थापनरातो वीरशंतं नमाम्यहम्। ॐ सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुरेव परं ब्रह्मो तस्मै श्री गुरवे नमः। ओम नमः शिवाय शांताय करणात्रय हेतवे निवेदयामि चात्मानं यतिस्तां परमेश्वर एतत् कर्म শ্রীরামকৃষ্ণায় প্রণামস্তু। প্রণাম করুন। আপনার হয়ে ঠাকুরমশাই ঠাকুরমা স্বামীজির পায়ে পুষ্প নিবেদন করছে। অঞ্জলির এটা শেষ ব্যাচ ছিল, তাই অঞ্জলি শেষ হওয়ার পরে মন্দির বন্ধ করে দিচ্ছে, আবার 4টের সময় খুলবে। এখানে তিলক বা হোমের টিকা পরানো হচ্ছে, টিপ আর কি, কালো টিপ যেটা হোমে পাওয়া যায়, সেইটা পরানোর জন্য অনেকে লাইন দিয়েছে। এখানে আবার প্রসাদ, যারা অঞ্জলি দিয়েছে, পুজো দিয়েছে, তারা এখান থেকে প্রসাদগুলো তাদের নিয়ে নিচ্ছে।
এখানে পুজোর ফুল দেওয়া হচ্ছে, যে চাইছে তাকেই দেওয়া হচ্ছে। মায়ের অঞ্জলি হয়ে গেছে, সেই ফুলটা এবার সবাইকে দেয়া হচ্ছে যারাই চাইছে। এখন মন্দির পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবার চারিদিকটা আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, যে ভেতরটা আর কি, সেবাশ্রমের ভেতরটা চারিদিকে কেমন সেটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি। এখানে মা শারদার ছবি দেয়া রয়েছে, সবাই এসে একবার করে এখানে প্রণাম করে যাচ্ছে। আর যেহেতু এখন মন্দির বন্ধ, তাই খাবার দিকে, ভোগ প্রসাদ পাওয়ার দিকে সবাই লাইন দিচ্ছে, ওই দিকেই এখন ভিড়টা বেশি হচ্ছে। চারিদিকটা একটু ঘুরে সবাই সেদিকেই যাচ্ছে। বিশাল ভোগের লাইন, ওদিক থেকে ছেলেদের লাইন, পুরুষ লাইন, এদিক থেকে মহিলাদের লাইন। এখনও গেট খোলেনি, ভোগ খাওয়ানো শুরু হয়নি। 12:30 বাজলে গেট খুলবে, এদের তো সব নিয়মে নিয়মে করা। মেন রাস্তা থেকে একদম লাইন পড়েছে, লাইন আরও বাড়ছে। এটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সামনের দিকটা। আজকে যেহেতু সারদা মায়ের জন্মদিন, আমি এসছি, জন্মতিথি, এটা জন্মদিন না তিথি হিসাবে পালন করা হয়। গত বছর ছিলাম আসানসোল রামকৃষ্ণ মিশনে, এবার এসছি দুর্গাপুরে। বিভিন্ন জায়গা আপনাদের দেখাচ্ছি। 2023-এ সারদা মার জন্মতিথি আসানসোল রামকৃষ্ণ মিশনে উদযাপন আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম আই সেক্টরে নেমে এই দিক দিয়েই আপনারা আসবেন। এটাই সামনের দিকটা, এন্ট্রান্সের দিকটা আমি নিয়ে যাচ্ছি। গাছগুলো আজকে সুন্দর করে সাজানো হয়েছে। এটা এন্ট্রান্স। ঢুকে সামনেই স্বামীজির বিরাট মূর্তি। স্বামীজির মূর্তির পেছনে ওইদিকে রিলিফ সেন্টার লেখা রয়েছে। সেখানে আজকে দুস্থ মানুষদের কম্বল দান করা হলো। তাদের দান করা হয়ে গেছে, তারা চলে গেল, খাওয়া দাওয়া করে চলে যাবে। মন্দিরের সামনেটা এখন গেট বন্ধ হয়ে গেছে। সাধারণত 11:30টার মধ্যে গেট বন্ধ হয়। আজকে যেহেতু বিশেষ একটা উৎসবের দিন, আজকে 12:30টা পর্যন্ত অঞ্জলি হয়ে তারপরে গেট বন্ধ হয়েছে। এখানে গাছ লাগানো হয়েছে, সিজনাল ফ্লাওয়ার সব। জায়গাটা এজন থেকে বেরিয়ে, এটা মেন রোড। এটা রামমোহন এভিনিউ, মেন রোড এটা নয়, কারণ এখানে বাস ঢোকে না। মেন রোড এখান থেকে বেরিয়ে ডান দিকে আছে। আপনারা যদি আসেন স্টেশনের দিক থেকে, দুর্গাপুর স্টেশনের দিক থেকে, তাহলে এজনের বাসে উঠবেন মিনি, এবং বলবেন আই সেক্টরে নামবো। তো আই সেক্টরে নামিয়ে দিলে, এই যে ডান দিকেই আই সেক্টর বা কার্মেল স্কুল, এখানে ডিএসপিতে একটাই কার্মেল স্কুল আছে, সেই কার্মেল স্কুল, ওখান থেকে নেমেই হাতের বাঁ দিকে চলে এলেই 2-3টে কোয়ার্টার পরেই, বাংলো পরেই আর কি এই মিশনটা আর কি, আশ্রমটা। আসা খুবই সহজ, কোনো অসুবিধা নেই। নিল আমি স্টেশন থেকে বলতে পারবো না, সিটি সেন্টার থেকে কিন্তু আবার মানে যদি দেরি হয় মনে করেন, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি যেতে হবে, সেক্ষেত্রে সিটি সেন্টার থেকে কিন্তু অটো ভাড়া করতে পারবেন, রিজার্ভে অটো আসে, সেটা করেও আসতে পারেন। এটা আই সেক্টর রামমোহন এভিনিউ, মানে আই সেক্টরটা হচ্ছে একটা 4 মাথার মোড় আর কি, একটা গোল রোটারি আছে। তো ওইখানে নেমে আপনাকে চলে আসতে হবে এখানে রামমোহন এভিনিউতে। আর যদি আপনি বেনাচিটির দিক থেকে আসেন, তাহলে বেনাচিটির বাস স্ট্যান্ডকে বলে প্রান্তিকা, সেখান থেকে এজনের মিনি ধরবেন, ধরে বলবেন আই সেক্টর। আই সেক্টরে নামলে পরে তখন কিন্তু আবার ডান দিকে আসতে হবে, উল্টো তো, স্টেশনের দিক থেকে এলে বাঁ দিকে, হাতের বাঁ দিকে, আর প্রান্তিকা বা বেনাচিটির দিক থেকে এলে হাতের ডান দিকে। ভোগ প্রসাদের লাইন আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং 12:30টার পরই ভোগ দেওয়া শুরু হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে বোঝাই যাচ্ছে। ডান দিকে জলের কল রয়েছে, আর হাজার হাজার
মানুষকে ভোগ খাওয়ানো ভক্তদের জন্য বা সেবার্থীরা এত ডিসিপ্লিন ওয়েতে কাজ করেন যে অতি সহজেই কিন্তু এটা শেষ হয়ে যায়। এখানে লাইনগুলো দেখা যাচ্ছে পুরুষদের, আর ডান দিকে দাঁড়িয়ে আছে মহিলাদের লাইন। যেহেতু এখানে সামনেই ভোগ দেওয়া হচ্ছে তাই মায়ের ছবি সামনে টাঙানো আছে। মায়ের এটা বিখ্যাত ছবি, মা নিজে পা মিলে বসে রান্নাঘরে আর কি তার সন্তানদের খাওয়াতেন। তো সেই ছবিটা এখানে রাখা হয়েছে এবং একজন পাতায় করে দিচ্ছেন খিচুড়ি ভোগ, তার পাশে দ্বিতীয়জন দিচ্ছেন বাঁধাকপির তরকারি, আর তৃতীয়জন দিচ্ছেন বাটিতে করে পায়েস। এই আজকের ভোগ। আর মাঝে মাঝে মায়ের নামে জয়ধ্বনি করা হচ্ছে, ভক্তরাও তার সাথে জয়ধ্বনি করছেন। আর এখানে কিন্তু কোনো টেবিল পাতা নেই যে বসে খাওয়ানোর জন্য, বা কেউ পরিবেশন করতে যাচ্ছে না। এখান থেকেই একবারই ভোগ নিয়ে যেতে হচ্ছে, যে যেখানে পারেন বসে খেয়ে নিন, ব্যাস। পাতা ফেলার জায়গা আছে, এই যে পায়েস দেওয়া হচ্ছে এখানে, পাতা ফেলার জায়গাতে পাতা ফেলতে হবে। এখানে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পায়েস এখানে দেওয়া হচ্ছে। এটা লাইব্রেরি এখন বন্ধ আছে দুপুর 2:30। ওদিকে রিলিফ সোসাইটি লেখা আছে। 22শে ডিসেম্বর 2024 রবিবার, পরমারাধ্য মাতা ঠাকুরানী শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে সকল ভক্তবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে কিন্তু সকালে গরিব দুস্থ মানুষদের কিন্তু দেওয়া হলো, কম্বল বিতরণ করা হলো। চারিদিকে এখনও সবাই খাচ্ছে। মোটামুটি ভোগ বিতরণ এক প্রকার শেষ হয়ে গেল। আমিও এবার বাড়ির পথে, কারণ মন্দির 4টের আগে খুলবে না, আমি তো একটু দূরে থাকি, তাই জন্য চলে যাচ্ছি। এটা সেলসের জায়গা। সেলসের এখানে কি বিক্রি হচ্ছে দেখে আসি। এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মার ল্যামিনেশন করা ছোট বড় ছবি বিক্রি হচ্ছে। তার সাথে আছে বই, আচার, ঘি আর নানা রকমের ধূপ। নতুন তৈরি হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে ঘি আর আচার আছে এখানে, আর ওই টেবিলে আছে ধূপ। বেরিয়ে যাচ্ছি এবার। কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো, তাহলে আমরা উৎসাহিত হই, ভালো লাগে, আরও করার ইচ্ছা হয়। এবার আমি ফিরছি হাই সেক্টর মোড়টা। কীভাবে আসবেন? ডিএসপি রাস্তাঘাট তো খুবই ভালো লাগবে। জঙ্গলের দিকে দেখুন, সেগুন গাছ খুব লাগানো হয়েছে। দুর্গাপুরে জঙ্গলে বেশি। কুমারমঙ্গলম, দুর্গাপুর হাউসের পাশ দিয়ে কুমারমঙ্গলম পার্ক একদিকে, এইভাবে মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি। আজকের মতো জার্নি আমার এখানেই শেষ, ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন। আবার আগামী দিনে কিছু নতুন নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।